হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের করাচ্ছি দশম শ্রেণীর কোষে দেখি 16 দশম শ্রেণীর এর অঙ্ক। এটা একটা শঙ্কুর চ্যাপ্টার। এই অঙ্ক করার প্রথমেই আমি তোমাদের যেটা বলছি সেটা দেখো। যে এই অঙ্কের সূত্রগুলি তোমরা ভালো করে প্রথমেই একটা খাতায় লিখে নেবে। সূত্রগুলি আমি প্রথমে দেখিয়েছি। 1 নম্বর ব্যাস হচ্ছে 2r। ব্যাসের সূত্র 2r, এটা সমস্ত পরিমিতিতেই লাগবে প্রায়। আচ্ছা, ব্যাসার্ধ আর, এই দুটো তোমরা মানে গোলক, শঙ্কু, চোঙ, এই সব কটা চ্যাপ্টারে লাগবে। আর এই স্পেশালি এই জন্য এটা এখানে দুইটা দাগ দিচ্ছি। আর স্পেশালি এই চ্যাপ্টারের জন্য লাগবে বাকি 4টে সূত্র। প্রথমটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্র হচ্ছে পাই আর এল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমিটা বৃত্ত, সেই জন্য বৃত্তটা গোল বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, সেই জন্য ভূমিতলের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার। আচ্ছা, এবার হলো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে পার্শ্বতল আর ভূমিতল মিলিয়ে হচ্ছে সমগ্র তল। এই যে শঙ্কুর আকৃতি এরকম, এই যে এইরকম ব্যাপারটা, এটা বৃত্তাকার আর এটা চোঙের উপরের অংশটা, এটা পার্শ্বতল। সমগ্রতল মানে এই পার্শ্বতল প্লাস নিচের অংশটা, সেই জন্য এই দুটো যোগ হবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তারপর হচ্ছে আয়তন। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইস। আর এই শঙ্কুর চ্যাপ্টারের একটা বিশেষ সূত্র হচ্ছে, এইটা আমরা জানি বলে লিখে দিয়েছি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। এটা কখন ব্যবহার করবে? এটা হচ্ছে যখন তোমরা অঙ্কে দেখবে কোনো সময় উচ্চতা দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, তির্যক উচ্চতা দেওয়া থাকে না, তখন এই ফর্মুলায় বসিয়ে বের করবে। আবার কখন তির্যক উচ্চতা থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে না, তখন এই সূত্র বসিয়ে এটা লিখে নেবে। আচ্ছা, এইবার তোমাদের মূল অঙ্কে আসছি। মূল অঙ্কটা হচ্ছে আজকে করাবো 10 নম্বর অঙ্ক। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? এবার এইটা করতে গেলে 10 নম্বর, 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে, তাহলে 11 গুণ 4, কারণ 4 বর্গ মিটার প্রত্যেকের জন্য লাগে, তাহলে 11 জন 11 দেখুন। সুতরাং ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, একটু আগে দেখিয়েছি তোমাদের, সমান 44 বর্গ মিটার। আবার 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন কত? 11 ইন্টু 20, মানে একজনের জন্য 20 ঘনমিটার লাগলে 11 জন 11 গুণ 20, তাহলে 220 ঘনমিটার। তাহলে সুতরাং শঙ্কুর আয়তন তাহলে 220 ঘনমিটার। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 220, তাহলে 1/3 পাই আর স্কোয়ারের মানটা এখানে দেওয়া আছে 44। এই 44টা এখানে, এই 44টা এখানে বসিয়ে দিলাম। তাহলে অনেক সোজা হয়ে যাবে অঙ্কটা। এই অঙ্কর তো টেকনিক, যত সহজে করা যায়। তাহলে এইচ ইকুয়াল টু 220, এইচ ইকুয়াল টু 220 গুণ 3/44। এটাকে প্রথমে কাটটা হলো 11 দিয়ে, 11 দুগুণে 22, 4 11 44, আবার 4কে 20 দিয়ে কাটলে 5, 3 5 15। তাহলে তাঁবুর উচ্চতা 15 মিটার। এটি অঙ্কটার উত্তর। যারা আবার চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট কামিং পরীক্ষার জন্য, সেকেন্ড সেমিস্টারের জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।